السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله সম্মানিত প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন একটি নামাজ নিয়ে যা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আর তা হলো সালাতুত তাসবিহ নামাজ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই নামাজের শিক্ষা দিয়েছিলেন এবং বলেছেন, হে আমার চাচা আব্বাস, আমি কি তোমাকে এমন কিছু দান করব না যা করলে আল্লাহ তাআলা তোমার অতীত ও ভবিষ্যতের ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর তা হলো সালাতুত তাসবিহ নামাজ। প্রিয় দর্শক, এই হাদিসটি আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত প্রিয় দর্শক, এই নামাজ 4 রাকাতের নামাজ। প্রতিটি রাকাতে মোট 75 বার তাসবিহ পড়তে হয়, অর্থাৎ পুরো নামাজে 300 বার এই তাসবিহটি পড়া হয়। সম্মানিত প্রিয় দর্শক, তাসবিহটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আমি আবারও বলিতেছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আমি আবার বলিতেছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই তাসবিহটি প্রতি রাকাতে 75 বার এবং 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। তাহলে চলুন কিভাবে এক রাকাতে 75 বার এই তাসবিহটি কোন নিয়মে পড়তে হয়, কখন কখন পড়বেন, কিভাবে পড়বেন, সেই নিয়মটি আমি বলে দিচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহু আকবার বলে যখন আপনি হাত বাঁধবেন, হাত বাঁধার পরে প্রথমে সানা পড়ে নেবেন। সানা পড়ার পরে এই তাসবিহটি 15 বার পড়তে হবে। এই তাসবিহটি 15 বার পরে তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। অন্য একটি সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে দাঁড়ানো অবস্থায় আরো 10 বার এই তাসবিহটি পড়তে হবে। তাহলে দাঁড়ানো অবস্থায় মোট 25 বার হয়ে গেল। এবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে এই তাসবিহটি 10 বার পড়ে নেবেন। 35 বার হয়ে গেল। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ার পর এই তাসবিহটি আবারও 10 বার পড়ে নেবেন। মোট 45 বার হয়ে গেল। এবার আল্লাহু আকবার বলে প্রথম সিজদাতে চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে এই তাসবিহটি আবার 10 বার পড়ে নেবেন। মোট হয়ে গেল 55 বার। প্রিয় দর্শক, প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে যে বসা, এই মাঝখানে বসে আবার এই তাসবিহটি 10 বার পড়ে নেবেন। মোট 65 বার হয়ে গেল। এবার আল্লাহু আকবার বলে যখন দ্বিতীয় সিজদায় চলে যাবেন, দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদার তাসবিহ পড়ার পরে আবার এই তাসবিহটি আপনি 10 বার পড়ে নেবেন। মোট হয়ে গেল 75 বার। এভাবে প্রত্যেক রাকাতে 75 বার করে পড়ে 4 রাকাত নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, দ্বিতীয় রাকাতের জন্য যখন আপনি দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, এখন কিন্তু আপনাকে সানা পড়তে হবে না। এখন প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে আপনি এই তাসবিহটি 15 বার পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে আবার প্রথম রাকাতে নেয় রুকুতে যাওয়ার পূর্বে 10 বার পড়বেন। রুকুতে 10 বার, আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 10 বার, আবার প্রথম সিজদায় 10 বার, 2 সিজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সিজদাতে 10 বার। এভাবে প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাত নামাজে আপনাকে এই তাসবিহটি 75 বার করে 300 বার পড়তে হবে। প্রিয় দর্শক, অনেকে হয়তো ভাবতে পারেন যে আখিরি বৈঠকে পড়া লাগবে কিনা। না, আখিরি বৈঠকে আপনাকে পড়তে হবে না, কারণ চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় আখিরি বৈঠকে জন্য বসার পূর্বেই কিন্তু আপনার 300 বার তাসবিহ শেষ হয়ে যাবে। এই জন্য আখিরি বৈঠকে এই তাসবিহ আর আপনার পড়া লাগবে না। আপনি প্রতি রাকাতে 75 বার করে পড়লে, যে নিয়মটি আমি বললাম, এই নিয়মে যদি 75 বার করে পড়েন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার 4 রাকাতে অবশ্যই 300 বার তাসবিহ পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই নামাজ যে কোনো সময় পড়া যায়,
তবে নামাজের নিষিদ্ধ সময়গুলো ব্যতীত আপনি যে কোনো সময় নামাজ পড়তে পারবেন। নিষিদ্ধ সময়গুলো খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এই নামাজ জুমার দিন বা প্রতি মাসে একবার, না পারলে বছরে একবার, আর যদি তাও না হয় জীবনে অন্তত একবার হলেও পড়তে হবে। আর যদি তাও না হয় জীবনে অন্তত একবার পড়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন অনেক ভুল করি, অনেক গুনাহ করে থাকি। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তাই আসুন আজই নিয়ত করি জীবনে অন্তত একবার সালাতুত তাসবিহ নামাজ আদায় করব ইনশাআল্লাহ। পরিশেষে দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা জামিআ। হে আল্লাহ, আমাদের সব গুনাহ আপনি ক্ষমা করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও এই ভিডিওটি দেখে যেন তারা সালাতুত তাসবিহ নামাজ শিখতে পারে সেই সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।